প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপিতে নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে কিভাবে শাহি পাটিসাপটা পিঠা তৈরি করবেন সেই রেসিপিটা। পাটিসাপটা পিঠা তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে আমি কিভাবে এই শাহি পাটিসাপটা পিঠাটা তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, আর 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পাউডার দুধ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আর অবশ্যই ময়দা দিতে চেষ্টা করবেন, এতে পিঠাগুলো কিন্তু অনেক বেশি মসৃণ হয়। এখন এই শুকনো উপকরণগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গলানো গুড়। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিচ্ছি, আর পিঠার জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। এখন চলে যাচ্ছি পিঠার ভিতরে যে খিরসাটা দিব সেটা তৈরি করার জন্য। তার জন্য চুলায় একটি প্যানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ। দিয়ে এই দুধটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিচ্ছি, কারণ দুধটা যত বেশি ঘন হবে খিরসাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। এখন এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি আগের থেকে হাফ কাপ পরিমাণ দুধ একটা বাটিতে নিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো মিক্স করে রেখে দিয়েছিলাম। সেই চালের গুঁড়োর মিশ্রণটা এখন আমি দুধের সাথে দিয়ে দিলাম, আর সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে দলা পাকিয়ে না যায়। আর এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। মিশ্রণটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু এই চালের গুঁড়ো মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগের থেকে গলিয়ে রাখা খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। গুড়টা দেওয়ার পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এইভাবে আরও কিছুক্ষণ জাল করে এই খিরসাটাকে ঘন করে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন খিরসাটা এখন এই পর্যায়ে ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খিরসার টেস্টটা আরও ভালো আসবে। দুধটা দেওয়ার পর আবার এভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। আরও কিছুক্ষণ জাল করে আমি খিরসাটাকে ঘন করে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো। তবে খিরসার মধ্যে যদি কেউ নারিকেল কুড়ানোটা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন খিরসাটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে কিন্তু একটা শাহি ফ্লেভারের ছোঁয়া থাকবে। ঘিটা দেওয়ার পর খিরসার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এখন এটা আর বেশি জাল করব না, কারণ খিরসাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে আসবে। এই তো খিরসাটা রেডি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। এখনই প্যানের মধ্যে আমি একটা গোল চামচের সাহায্যে কিছুটা পিঠার ব্যাটার দিয়ে এভাবে প্যানটাকে ঘুরিয়ে রুটির মতো শেপ করে নিচ্ছি। আর এরকম রুটিটা যখন একটা পাশ খুব ভালোভাবে হয়ে আসবে, এই পর্যায়ে পরিমাণ মতো খিরসা দিয়ে আমি এক পাশ থেকে এভাবে উল্টিয়ে দিচ্ছি, আবার ওইভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এরকম রোলের মতো করে নিলাম। এই তো পিঠাটা তৈরি করা হয়ে গেল। এখন এভাবে উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই তো পিঠাটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আবারও কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিলাম, আর যখন উপরে রুটিটা এরকম হয়ে আসবে তখন আবারও কিছুটা খিরসা দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম রুটিটাকে রোল করে নিচ্ছি। এখন আবারও উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে ভেজে নিব। এই তো আরও একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এই একইভাবে এখন আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এইভাবে বাসায় খেজুরের গুড় দিয়ে শাহি পাটিসাপটা তৈরি করতে পারেন। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর আজকের পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।